রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির রাশিফল জানাচ্ছি। কেমন যাবে 3 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল জানাবো। আপনি কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, শত্রু যতই বলবান হোক না কেন, সেনাতে দম দরকার হয় না, সিনাতে দম হয়। সিনাতে যদি দম থাকে না, সেনা যতই বলবান হোক, ইতিহাস প্রমাণ, সিনাতে যাদের দম ছিল তারাই জয়ী হয়েছে। তো পরিস্থিতি যাই হোক না কেন, নিজের মধ্যেকার যে আত্মবিশ্বাস সেটাকে কমতে দেবেন না। জানাবো অত্যন্ত কার্যকর টোটকা, বাধা বিপত্তি দূর হবে এবং সাপ্তাহিক রাশিফলও জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, পরপর জানাবো সাপ্তাহিক রাশিফল সমস্ত রাশির। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। এই সপ্তাহ ভাগ্য বিধাতা কি লিখে রেখেছে আপনার জন্যে। মেষ প্রচণ্ড উদার স্বভাবযুক্ত মেষ, ঠগে বেশি মেষ, ভোলা মহেশ্বর হচ্ছে মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগে চন্দ্র দ্বাদশে অবস্থান করবে। একটু উদাসীনতা ভাব প্রচণ্ড কাজ করবে, মনটা একটু খারাপ লাগবে। তবে সপ্তাহ যত এগোবে ধীরে ধীরে মন খারাপ, উদাসীনতা এগুলো সব ধীরে ধীরে করে কাটবে। শরীরের প্রতি একটু খেয়াল রাখুন, মেডিটেশন করুন, পজিটিভ থাকুন। ভালো থাকতে হবে তো নিজেকে। নিজের মধ্যেকার যে আত্মবিশ্বাস রয়েছে সেটাকে বাড়াতে হবে, সেটাকে কমতে দিলে চলবে না। হ্যাঁ, সেটাকে বাড়াতে হবে প্রচণ্ডভাবে। মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আপনাদেরকে বলবো, পারিবারিক দায়িত্ব প্রচণ্ড বাড়বে। মেষ প্রচণ্ড পারিবারিক দায়িত্ব পালন করে, প্রচণ্ড যে কোনো দায়িত্ব পালন করে। দায়িত্ব পালনে এরা হচ্ছে মাস্টার, প্রচণ্ড দায়িত্ব পালন করে এরা এমন একটি রাশি না আপনাদেরকে ঠকে যাবে, কিন্তু পরে আবার বোকা হয়ে তার কাছেই চলে যাবে। একটু মাথাও বলান। আপনারা বোঝেন না কেন, অতীতে কতবার ঠকেছেন আপনারা, কতবার ঠকেছেন, তবুও সেই সমস্ত ব্যক্তিরা একটু ভালো কিছু বলে দিল আপনারা চলে যান। এরা হচ্ছে ভোলা মহেশ্বর। এরা অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, ভোলেনাথের মতো এরা উদার, ঠগে বেশি। পরিবারের লোকেদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে জীবন দিয়ে দেয় এরা, কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে শত্রু লুকিয়ে থাকে, ছোট করতে চায় এদেরকে, পাগল ভাবে এদেরকে। হ্যাঁ, তবু এরা দেখুন কেউ আটকাতে পারেনি এদেরকে। জীবনের শেষ প্রান্তিকেই তো বলতে পারবে, জীবনে কারোর সাথে বেইমানি তো করিনি। এরাই হচ্ছে মেষ রাশি। তো পারিবারিক রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু উন্নতি হবে আপনার এই সপ্তাহে। সমস্ত বাধাকে অতিক্রম করে আপনি উন্নতি করতে পারবেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, শিক্ষার্থীদের জন্য শুভ করো, কিন্তু একটু ফোনটা কম ঘাটবে, পিতামাতার কথা মতো চলবে, শিক্ষার্থীদের জন্য ভালো। যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো বা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, টেকনিক্যাল ফিল্ডে রয়েছো, তারা একটু সতর্ক থাকবে এই সপ্তাহে বেশি করে। মেষ রাশির জাতক জাতিকারা একটু বেশি এফোর্ট দেবে, তোমরা এফোর্ট বেশি দিতে হবে। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি এই সপ্তাহে খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা। খরচ নিয়ন্ত্রণে রাখবেন। প্রেম প্রণয়ের জন্যে তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। দেখুন আপনাদের পঞ্চম স্থানে প্রেমভাবে কেতু অবস্থান করছে বর্তমানে। কেতু মানে হচ্ছে ত্যাগ। রিলেশনশিপে অতিরিক্ত এক্সপেকটেশন রাখবেন না, হতাশ হতে হবে আপনাকে, ঠিক আছে, হতাশ হতে হবে। তাছাড়া রিলেশনশিপের জন্য শুভ করো। যদি সমস্যা চলে ভাববেন আপনাদের জন্মকুণ্ডলী প্রচণ্ড খারাপ, সেটাকে সংস্কার করুন। দাম্পত্য জীবনের জন্য ভালো পাওয়া যাচ্ছে না, সপ্তম প্রতি ষষ্ঠে গেছে, মতানৈক্য তৈরি হবে দৈনন্দিন জীবনে, কথা কাটাকাটি হওয়ার যোগ। তো কথাবার্তায় সংযম ভাব রাখবেন, ধীরে ধীরে সমস্যাগুলো কেটে যাবে। যাদের জটিলতর সমস্যা তারা যোগাযোগ করবেন, সমাধান আমি দেব। কি করবেন ভালো থাকার জন্য? ভোলা মহেশ্বর যে রাশিটি, সে হচ্ছে মেষ রাশি। কি করবেন? ভোলেনাথকে ডাকবেন, ভোলেনাথ আপনাদেরকে পরিত্রাণ দেবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ছোট মন্ত্র জপ করবেন, বড় মন্ত্র না জানলে বা অসুবিধা যদি হয় ছোট মন্ত্র জপ করুন। যেটা করবেন নিষ্ঠার সহিত করবেন। আপনারা খুব তাড়াহুড়ো কিন্তু করেন, ছটপটে একটু রাশি আপনারা। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথ পরিত্রাণ দেবেন মেষ রাশির জাতক জাতিকাদের। 9 আগস্ট কলকাতা চেম্বারে বসছি, 10 আগস্ট কৃষ্ণনগর চেম্বারে বসছি। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। আর 7.5 চলছে আপনাদের, 7.5কে ঠিকঠাক করতে হবে রে বাবা, নইলে কিন্তু গুরুজনহানির বিপদ কিন্তু ঘটবে। অলরেডি বলেছি, যোগাযোগ করতে হবে। মেষ রাশি আরও 6 বছর চলবে 7.5। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে বৃষ রাশির এই নতুন সপ্তাহ?
বৃষর মধ্যে রয়েছে কি নেচার? বৃষর মধ্যে রয়েছে সমৃদ্ধি। মানুষের জীবনে সমৃদ্ধি এনে দেয়, এরাই হচ্ছে বৃষ রাশি। নিজের জীবনে সব কিছুর অভাব, কিন্তু অন্যের জীবনে, এদের লাইফে যদি কেউ আসে তার জীবনে উন্নতি হয়। অর্থাৎ বৃষরাশির জীবনে কোনো ব্যক্তি আসলো, সেই ব্যক্তির উন্নতি হচ্ছে। বৃষের মধ্যে রয়েছে সমৃদ্ধি, শ্রী রয়েছে শ্রী। কারণ বৃষরাশির অধিপতিকে শুক্রাচার্য, বৃষ থেকে অর্থ বিচার করা হয়, ওয়েলথ বিচার করা হয়। তো সে ওয়েলথের রাশি হচ্ছে বৃষ, মানুষের জীবনে সমৃদ্ধি এনে দেয়। স্পষ্ট কথা বলতে পছন্দ করে, নাটক পছন্দ করে না, অভিনয় পছন্দ করে না। এরা হচ্ছে বৃষ। তাই মতের মিল হয় না এদের সঙ্গে। মতের যে একটা মিল, সেই মিলে কিন্তু বড্ড অভাব। মতের মিল কিন্তু সহজে হয় না। এরা সলিড কথা বলে, বাস্তব কথা বলে, প্র্যাকটিক্যাল কথা বলে, যেটা সত্য সেটা, যেটা হবে না হাওয়ায় কথা এরা বিশ্বাস করে না, বিলিভ করে না বৃষ। এই সপ্তাহে ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের জন্য শুভকর সপ্তাহ বৃষ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে আপনি উন্নতি করতে পারবেন। বাধা আসলেও উন্নতি হবে আপনার। যতই বাধা আসুক, যতই ডিফিকাল্টিস আসুক, বাধা আসছে বুঝতে পারছি, তবুও বাধাগুলোকে আপনি কাটিয়ে উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। বন্ধুতুল্য ব্যক্তি থেকে সতর্ক থাকুন। বন্ধুর প্রতি অতিরিক্ত বিশ্বাস করবেন না, সেই বন্ধু আপনাকে কিন্তু ঠগাবে। এই সপ্তাহে বিশেষ করে ট্রাস্ট করবেন না। কোনো ব্যক্তির ব্যাপারে বন্ধুকে বললেন, সে আবার সে ব্যক্তিকে বলে দিল, বন্ধু আপনাকে ক্ষতি করে দিল কোনোভাবে। জানতে হোক অজান্তে হোক কোনো কিছু বলবেন না বন্ধুকে, বন্ধু কিন্তু ক্ষতি করবে আপনার। বৃষরাশির জাতক জাতিকাদের সতর্ক থাকবেন। রিলেশনশিপে অ্যাডজাস্টমেন্টের অভাব, একটু স্টেবিলিটির অভাব, অ্যাডজাস্ট করে চলতে হবে রে বাবা, এটা রিলেশন। লাইফ ইজ নট লাইক আ ফ্যান্টাস্টিক মুভি, জীবনটা সিনেমা নয়, ঠিক আছে? অ্যাডজাস্ট করে চলতে হবে। এবং রিলেশনশিপে আপনার যে পার্টনার, সে যদি আপনাকে বোঝে না যে এই ব্যক্তি তো সলিড কথা বলে, এ প্র্যাকটিক্যাল, এ উল্টোপাল্টা কিছু পছন্দ করে না, তো পার্টনার উল্টোপাল্টা করবে না। কিন্তু ওরকমই যদি পার্টনার হয় তাহলে তো ঝামেলা করবে। তো সেটা আপনাকে চিহ্নিত করতে হবে সঠিকভাবে। কারণ যার সঙ্গে সারা জীবন থাকবেন, একটু তো বুঝতে হবে না। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বলবো এফোর্ট বাড়াও। এফোর্ট না বাড়ালে কিন্তু হবে না রে বাবা। এফোর্ট বাড়াও, তাহলে জীবনে তোমরা উত্তীর্ণ হতে পারবে। এই সপ্তাহে ভালো থাকার জন্য বৃষরাশির জাতক জাতিকারা চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। 9th of August কলকাতা চেম্বারে বসছি, 10th of August কৃষ্ণনগর চেম্বারে বসছি। বুকিং ফুল হয়ে যায়, আগে থেকে নাম লিখিয়ে আসতে হবে। যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধান রয়েছে। ফোন নম্বরগুলো দেওয়া আছে, বুকিং করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে মিথুন রাশির জেনে নেওয়া যাক। মিথুন রাশি বাক প্রতিবার রাশি, চার্লিশ নেচারযুক্ত রাশি। মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড হয় লোকেদের সঙ্গে। দেখুন, মিথুন রাশির মধ্যে বাক প্রতিভা আছে, ভালো বক্তা। কিন্তু ভালো বক্তা হলেই যে আপনি ভালো লিসনার পাবেন সেটা তো না। হ্যাঁ, যে শুনবে আপনার কথা সে যে সঠিক হবে সবসময় কি সম্ভব? ভালো টিচার হলে কি ভালো স্টুডেন্ট আপনি পাবেন? তো মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রচণ্ড হয় এদের সঙ্গে। এই সপ্তাহে পরিশ্রম বাড়বে, হার্ডওয়ার্ক বাড়বে, এবং সেই অনুপাতে আপনি উন্নতির পথে অগ্রসর হতে পারবেন। যতই হার্ডওয়ার্ক বাড়ুক, সঠিক পদ্ধতিতে, কোনো শর্টকাট ছাড়া হার্ডওয়ার্ক করে যান, পরিশ্রম করে যান, আপনি উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আপনি চেষ্টা করেন, কিন্তু মতানৈক্য প্রচণ্ড হয়। মানুষেরা আপনাকে ভুল বোঝে, ভুল বোঝাবুঝি প্রচণ্ড হয় মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে। ফ্যামিলিতে সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। মিথুন রাশির জাতক জাতিকারা ফ্যামিলিতে সবাই নিজেদের স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখুন। স্বাস্থ্যহীনতার যোগ, শরীর খারাপ হবে কিন্তু। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বর্ষাকাল, শরীর স্বাস্থ্য খারাপ হবে। শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও বলছি, ডিস্ট্রাকশন রিলেটেড জিনিস থেকে দূরে থাকো। পিতামাতার কথা মতো চলো, পড়াশোনায় ফোকাস করো, নইলে কিন্তু পরে কাঁদতে হবে। এখনও তোমাদেরকে বলছি, হ্যাঁ, গোলটাকে সেট করো। উইথাউট রাডার একটা শিপ তার সঠিক জায়গায় যেতে পারবে? যেতে পারবে না। তো তোমাকে তোমার লক্ষ্যটাকে স্থির করতে হবে, গোলটাকে ফিক্স করতে হবে, এগিয়ে যেতে হবে। রিলেশনশিপে কষ্টের যোগ রয়েছে, তো লেট গো পার্সোনালিটি জীবনে আনুন মিথুন রাশির জাতক জাতিকারা। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। 28 বার, 51 বার, 108 বার জপ করবেন আপনার সময় অনুযায়ী। হ্যাঁ, জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর বুকিং নম্বর দেওয়া আছে। চেম্বারে যারা আসবেন, 9 তারিখে কলকাতা চেম্বার, 10 তারিখে কৃষ্ণনগর চেম্বার, প্রত্যেকটি জেলাতে চেম্বার, বুকিং করে আসতে পারবেন।
এবার আসি কর্কট রাশি, কাল পুরুষের চতুর্থতম রাশি, ইমোশনাল রাশি কর্কট রাশি। কেমন যাবে এই সপ্তাহ আপনার? প্রচণ্ড ক্রিয়েটিভ রাশি কর্কট রাশি, আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত রাশি কর্কট রাশি। আপনি আর্টিস্টের প্রেমে পড়ুন, আর্টিস্ট আপনাকে সারা জীবন জীবন্ত করে রাখবে। আপনি চলে যাওয়ার পরেও আপনাকে জীবন্ত করে রাখবে। আর্টিস্টের প্রেমে যারা পড়ে সে আর্টিস্ট হচ্ছে কর্কট রাশি। কর্কটের মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট রয়েছে, প্রচণ্ড ইনটিউশন পাওয়ার রয়েছে এদের মধ্যে, প্রচণ্ড ভাবুক প্রকৃতির রাশি। জলরাশি, জল কীরকম? তার লক্ষ্যে এগিয়ে যায়, তার রাস্তা সে নিজে তৈরি করে। জল হারে তো সে যে লড়াই করতে জানে না, তো এদের মধ্যে লড়াই করার ক্ষমতা রয়েছে, কিন্তু মানসিকভাবে কষ্ট পেয়ে যায় প্রচণ্ড। ইমোশনাল রাশি তো। কর্কট রাশির জাতক জাতিকারা অনেক সুযোগ পাবেন এই সপ্তাহে আপনারা। ভগবান অনেক সুযোগ দেবেন আপনাদেরকে, অ্যাক্টিভ থাকুন, সুযোগগুলোকে ধরতে হবে। কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে এই সপ্তাহে, তার ফলে আপনি এগিয়ে যেতে পারবেন। শুধুমাত্র তাড়াহুড়ো নয়, সিদ্ধান্তগুলো একটু বুঝে শুনে নেবেন। তাড়াহুড়ো দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু ভাবনা চিন্তা করে স্থিরভাবে সিদ্ধান্তগুলো নিন। একটু টাইম নিন, ভেবে নিন, তারপর কাউকে হ্যাঁ বলুন। হ্যাঁ, সামাজিক স্ট্যাটাস বাড়বে, যার স্ট্যাটাস বাড়ে তারই কিন্তু বদনাম তৈরি হয়, এটাও কিন্তু প্রকৃতির নিয়ম, বারবার কিন্তু বলি। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটা তুলনামূলকভাবে শুভ করো কর্কট রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপের জন্য শুভ করো। ব্যবসায়ীরা, আপনাদের জন্য তুলনামূলকভাবে গত সপ্তাহের তুলনায় শুভ করো সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকবেন। ছোট মন্ত্র জপ করুন, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। হনুমান চালিসা যারা পাঠ করেন, পাঠ করবেন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে পাঠ করা খুব ভালো হনুমান চালিসা। কিন্তু আপনারা যে হনুমান চালিসা অরিজিনাল বাংলাটা পড়বেন না, যেটা জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিল সুত লোক উজাগর, রামদূত ততুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, এটা পাঠ করবেন। এটা পাঠ করবেন, বাংলাটা পাঠ করবেন না। তো কর্কট রাশির জাতক জাতিকারা মঙ্গলের মন্ত্র জপ করবেন। আর যতই সমস্যা আসুক, বাধাকে কাটিয়ে এগিয়ে যেতে হবে, লড়াই করতে জানতে হবে, সেই ক্ষমতা আছে আপনাদের মধ্যে। আর আমি 9th of August কলকাতা চেম্বারে বসছি, 10th of August কৃষ্ণনগর চেম্বারে বসছি, আপনাদের সঙ্গে আমি রয়েছি, প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। এবার আসি কালপুরুষের পঞ্চমতম রাশি, প্রেমের রাশি, ভালোবাসার রাশি, পূর্বজন্মের পুণ্যের ফলে জন্ম হয়, সে হচ্ছে সিংহ রাশি। সিংহ কেমন যাবে এই সপ্তাহ? যে রাশিটিকে দেখলে বোঝা যায় রাজকীয় স্বভাব রয়েছে যার মধ্যে, রাজকীয় বিহেভিয়ার রয়েছে যার মধ্যে, মানসিকতা রাজার মতো, সে হচ্ছে সিংহ। ভালোবাসার রাশি সিংহ রাশি। সপ্তাহের প্রথম ভাগে এই সপ্তাহে না মানসিক অস্থিরতা একটু কাজ করবে, মানসিক অস্থিরতা, ছটপটে ভাব কাজ করবে। মানসিকভাবে অনেকটা কষ্ট আপনি পাবেন, চাপা কষ্ট পাবেন। তবে সপ্তাহ যত এগোবে ধীরে 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 সমস্যাগুলো কাটবে। নিজের হৃদয়ে হাত রাখুন, ভগবানকে স্মরণ করুন, ধীরে ধীরে বাধাগুলো কাটবে, এগিয়ে যেতে পারবেন। পজিটিভিটি আপনাকে ধীরে 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 পজিটিভিটির দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। নেগেটিভিটিকে আপনার কাছে ঘেঁচতে দেবেন না, পজিটিভ থাকুন সিংহ রাশির জাতক জাতিকারা। মোটা টাকা ইনভেস্টমেন্ট একদমই করবেন না এই সপ্তাহে। যতটা সম্ভব একা থাকুন, যতটা সম্ভব একা থাকুন, দরকার নেই কারো, সবাই রাজা হয় না। ইমপ্রুভ করুন নিজেকে, প্রুভ করার দরকার নেই, কাউকে প্রমাণ করার দরকার নেই, নিজেকে ইমপ্রুভ করুন। কেমন সিংহ রাশির জাতক জাতিকারা? শিক্ষার্থীরা, তোমাদের জন্য গত সপ্তাহগুলোর তুলনায় শুভকর সপ্তাহ এটি। পিতামাতার কথা শুনবে, তাদেরকে অনুসরণ করবে। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহের ঢাইয়া চলছে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং নিজের মনের প্রতি, ব্রেনের প্রতি একটু খেয়াল রাখুন, মায়া করুন। ব্রেনকে অতিরিক্ত চাপ দেবেন না, রেস্ট করুন, পজিটিভ থিঙ্কিং করুন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। গত সপ্তাহগুলোর তুলনায় ভাববেন সবই হচ্ছে একটা খেলা, কিং তো হচ্ছেন আপনি, সব কিছু সামলে নেওয়ার ক্ষমতা আছে আপনার। স্থির অগ্নিরাশি, আগুনের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, এমন কোনো কিছু আছে যেটাকে আগুন সে ডেস্ট্রয় করতে পারে না, শেষ করতে পারে না? আপনি হচ্ছেন স্থির আগুন রাশি, স্থির আগুন। আমাদের শাস্ত্রকাররা বলেছে নিজের মধ্যেকার আগুনকে বাড়ান, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখবেন। এই সপ্তাহে ভালো থাকার জন্যে সিংহ রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। নিজের গুরুকে স্মরণ করুন, গুরুদেব আপনাদেরকে পরিত্রাণ দেবেন।
দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করবেন এবং নিজের গুরুকে স্মরণ করবেন। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেবকে ডাকুন, ছোট মন্ত্র জপ করুন, ওম শ্রী গুরুবে নমঃ, ওম শ্রী গুরুবে নমঃ। যাদের দীক্ষা হয়নি, যে কোনো আদর্শ, যে কেউ আপনার আদর্শ তাকে স্মরণ করুন, যে আপনার ইষ্ট তাকে স্মরণ করতে পারেন। অনেকে আমাকে নিজেদের আদর্শ মনে করেন, চেম্বারে মিষ্টি পাঞ্জাবি নিয়ে আনেন, বাড়িতে আমার ছবি রেখেছেন, ভগবানের চোখে রাখেন, ভগবানের চোখে আমাকে দেখেন, সে আসনে রেখেছেন, তো তারা আমাকে স্মরণ করতে পারেন যারা রাখেন। নিষ্ঠা নিজের কাছে। সিংহ রাশি ঢাইয়া চলবে আরও 1.5 বছর, 2.5 বছর ঢাইয়া চলে, আরও 1.5 বছর চলবে। এই ঢাইয়াতে নানাবিধ কষ্ট, জটিলতা, সমস্যা, বাধা, বিচ্ছেদ, যত রকম গুরুজন হানি, পড়াশোনা নষ্ট হয়ে যায়, সন্তানের বাধা বিপত্তিগুলো আসে। একমাত্র উপায় দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। ফোন নম্বরগুলো দেওয়া আছে। 9th অগস্ট কলকাতা চেম্বারে বসছি। রাজারহাট, নিউ টাউন, সল্টলেক, কেষ্টপুর, যেখান থেকে ইচ্ছে আসুন। কলকাতা শিয়ালদার থেকে একদম কাছে আমার চেম্বার। কৃষ্ণনগর হাভেলিতে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384। দেখুন, বারবার চেষ্টা করতে হবে। অনেক মানুষ চেষ্টা করে, হাজার মানুষ এটা চেষ্টা করে, মানুষেরা পরিত্রাণ পায় বলে আমার এত নাম। তো সেই জন্যে দেখুন, আমি সবসময় ভালো কাজ করি, মানুষের জীবনে উন্নতি করে দিই। আমি মানুষের জীবনে বাধাগুলোকে আমি কাটিয়ে দিই, তাদের যে অ্যাম্বিশন, তাদের যে উইশ, সেখানে পৌঁছে দিই। কত সম্পর্ক, কত সংসার বেঁচে গেছে জানেন। কাঁদতে এসেছিল যে স্যার সংসারটাকে বাঁচিয়ে দিন, তারা আজকে ভালো আছে। তো সেই ইন্টেনশন নিয়ে আসবেন যে আমাকে ভালো থাকতে হবে, এনার কাছে আমি ভালো থাকার জন্য আসছি। সেই শ্রদ্ধা নিয়ে, ডেডিকেশন নিয়ে আসুন, আমি পথ দেখাবো আপনাকে। তো ওপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের টাইমটা কিন্তু একদমই ভালো যাচ্ছে না, বাধা বিপত্তি জটিলতা এগুলো কিন্তু চলছে। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। যে রাশিটির সেবা হচ্ছে পরম গুণ এবং সংগ্রাম রয়েছে যে রাশিটির রক্তে, সে হচ্ছে কন্যা রাশি। সংগ্রাম করতে ভয় পায় না এরা, সংগ্রামী রাশি। সংগ্রাম করে জীবনে বড় হয়েছে, এরা হচ্ছে কন্যা রাশি। क्यों ভরসা করনা है গ্যারো পর, তুঝে চলনা है अपने প্যারো পর। এটা কথা রয়েছে না, এরা কারোর উপর ভরসা করে না, ভরসা করলেই ঠগে। নিজের পায়ে তোমাকে চলতে হবে, হ্যাঁ, কারোর উপর ভরসা করে লাভ নেই। তো এরা হচ্ছে কন্যা রাশি, কালপুরুষের 6ষ্ঠতম রাশি এরা। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা নিজের মন, নিজের ব্রেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন, নিজের স্বাস্থ্যের প্রতি ও মনের প্রতি। অযথা মানসিক চাপ, একটা বিষয় নিয়ে বারবার চিন্তা, পুরনো কোনো ইভেন্ট নিয়ে ভাবছেন, বারবার অনুশোচনা করছেন, কষ্ট পাচ্ছেন, এটি করবেন না। পজিটিভ থাকুন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি, গত সপ্তাহগুলোর তুলনায় শুভকর সপ্তাহ। এই সপ্তাহে পার্টনার নিয়ে চিন্তা কিন্তু বাড়বে, পার্টনার নিয়ে, জীবন সাথীকে নিয়ে কিন্তু চিন্তা বাড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের। নিজের ক্রিয়েটিভ শক্তিকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, ক্রিয়েটিভিটি বাড়বে এই সপ্তাহে আপনাদের। নিজের আর্ট, নিজের ক্রিয়েটিভ শক্তি, নিজের ভেতরের যে গুণ, সেটাকে কাজে লাগিয়ে আপনি উন্নতি করতে পারবেন এই সপ্তাহে কন্যা। শিক্ষার্থীরা, তোমাদের বলবো ওভার কনফিডেন্ট হবে না, সময়ের কাজ সময় করে, স্টাডি ঠিকঠাক করো, ফোকাস বাড়াও। শিক্ষার্থীরা, নিজের লাকের থেকেও বেশি নিজের হার্ডওয়ার্কের প্রতি বিশ্বাস রাখুন। লাকের প্রতি বিলিভ করবেন না এই সপ্তাহে, নিজের হার্ডওয়ার্কের প্রতি বিশ্বাস রাখুন। এমন কোনো লক্ষ্য নেই সেই লক্ষ্যকে আপনি হাসিল করতে পারবেন না যদি আপনার প্রয়াস বড় হয়। আমি একটা কথা বলি না বারবার, যে লড়াই করতে জানে না সে হেরে যায়, যে লড়াই করতে জানে না। তো আপনাদের মধ্যে লড়াই করার টেন্ডেন্সি আছে, আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। হার্ডওয়ার্কের প্রতি বিলিভ করবেন। রিলেশনশিপের জন্যে বলবো, রিলেশনশিপের জন্যে পজিটিভ, তুলনামূলকভাবে রিলেশনশিপের জন্য পজিটিভ, গত সপ্তাহগুলোর তুলনায় পজিটিভ। তবে একটা বিষয়, অতিরিক্ত কারোর প্রতি আসক্তি, দেখুন পার্টনারকে বা জীবনসাথীকে তখনই বোঝা যায় যে সে আসল আপনাকে আদৌ ভালোবাসে কিনা, যখন আপনার শরীর খারাপ হয়, যখন আপনার পরিস্থিতি খারাপ হয়, তখনই বোঝা যায়। তো কন্যা, নিজের সৌন্দর্যের প্রতি একটু খেয়াল রাখুন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, এবং এটি হচ্ছে সঠিক টাইম,
শত্রুদের, শয়তানদের চেনার, যারা ছদ্মবেশে রয়েছে আপনার সঙ্গে। এই সপ্তাহে ভালো থাকার জন্য শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। 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 এই মন্ত্রটি জপ করবেন 28 বার, 51 বার, 108 বার। কন্যা রাশির জাতক জাতিকারা, মন্ত্রটা বলতে যদি অসুবিধা হয় কমেন্ট করবেন, কমেন্টে মন্ত্রটা লিখে দেওয়া হবে। এবং 9th of August কলকাতা চেম্বার, 10th of August কৃষ্ণনগর চেম্বার, প্রয়োজন হলে সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে পারবেন। এবার আসি তুলা রাশি, কালপুরুষের সপ্তমতম রাশি তুলা। কেমন যাবে এই সপ্তাহ আপনার, জেনে নেওয়া যাক। ফ্যান্টাস্টিক রাশি, ইন্টেলিজেন্ট রাশি তুলা রাশি, হালকা রাশি, তন্ত্রক্রিয়া, জাদুটোনা, তুকতাক প্রচণ্ড বেশি হয় এদের সাথে। এই সপ্তাহে যে কোনো কিছু করছেন কনসিস্টেন্ট থাকতে হবে। মাঝপথে ছেড়ে দিয়ে অন্য কিছুতে হাত দেবেন না। শেষ দেখেই ছাড়বো এরকম মানসিকতা রাখুন। যা হবে দেখা যাক, শেষ দেখেই তারপরে ছাড়বো সেটিকে, এরকম মানসিকতা বিল্ড আপ করুন নিজের মধ্যে। হার মানলে চলবে না। নিজের ফিটনেসের প্রতি খেয়াল রাখুন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য সপ্তাহটা কিন্তু মোটেও ভালো নয়। কনসিস্টেন্ট হও, সময়ের কাজ সময়ে করো, ফাঁকিবাজ হবে না মোটেও। আর পিতামাতার কথা মতো চলো। কথাটা এখন খারাপ লাগলেও পরে এটাই কিন্তু সত্য, কষ্ট পাবে তোমরা। তোমার মধ্যে কোয়ালিটি অনেক রয়েছে, তুমি চাইলে অনেক ভালো রেজাল্ট করতে পারো, অনেক ভালো পড়াশুনো করতে পারো। নিজের মধ্যে গুণগুলো রয়েছে, গুণগুলোকে কাজে লাগাও রে বাবা। ব্যবসায়ীরা, আপনাদের জন্য শুভকর সপ্তাহ এটি। গত সপ্তাহগুলোর তুলনায় তুলা রাশির জাতক জাতিকাদের যে কোনো ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবেন। যে কোনো বাদ বিবাদ, যে কোনো ঝামেলা যেখানে কোনো ফায়দা নেই, লোকসান আপনারই হবে, মাথা নষ্ট হবে, নিজের এনার্জি নষ্ট হবে, শক্তি ফালতু ব্যয় হবে, সেখান থেকে দূরে সরে আসুন। ফালতু বকবেন না সেখানে। এই সময়কালে একটু সাবধানে চলাচল করবেন। একটু চোট আঘাত লাগারও যোগ রয়েছে, যদিও ভগবানের আশীর্বাদ রয়েছে, বিপদগুলো কাটবে। খাবার চেক করে খাবেন। বাইরের খাবার তো না খাওয়াই উচিত। একান্ত যদি খেতে হয় খাবারটা চেক করে খাবেন। বাইরের খাবার না খাওয়াই উচিত। ফুড পয়জন এইসব হওয়ার যোগ কিন্তু রয়েছে। রিলেশনশিপের জন্য গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে শুভ করো। কিন্তু বর্তমান মহাদশা যদি খারাপ চলে আপনার কুণ্ডলিতে, তাহলে কিন্তু রিলেশনশিপে ভুগতে হবে। কি করবেন? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নামাহা। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নামাহা। এই মন্ত্রটা জপ করবেন ভালো থাকার জন্য তুলা রাশির জাতক জাতিকারা। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক। কেমন যাবে বৃশ্চিক রাশির, জেনে নেওয়া যাক। কালপুরুষের অষ্টমতম রাশি আপনারা, স্থির জলরাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি পরিস্থিতি এদেরকে সব থেকে বড় শিক্ষা প্রদান করে। কোনো পুস্তক কোনো কিছু এদেরকে শিক্ষা প্রদান করে না। এদের পরিস্থিতি এদেরকে সেই শিক্ষা দেয়। সেই শিক্ষার দ্বারা এরা সমস্ত বাধাকে অতিক্রম করে। যতই কষ্ট আসুক, যতই বিপদ আসুক, এরা এগিয়ে যায়। পরিস্থিতি এদেরকে বিরাট শিক্ষা দেয়। এরাও জীবনে প্রচণ্ড বিশ্বাসঘাতকতার শিকার হয়, প্রচুর ঠকে জীবনে, তবু এরা জীবিত থাকে, এগিয়ে যায় নিজের লক্ষ্যে। একটাই বাণী এদের জন্যে, যদি হারার ভয় থাকে না, তাহলে জিতার ইচ্ছা কোনোদিনও করো না। যারা হারার ভয় করে তারা জিতার স্বপ্ন দেখা উচিত নয় তাদের। বৃশ্চিকের জন্য এটা হচ্ছে বাণী। এরা জীবনে অনেক পরিস্থিতির মোকাবিলা করে, অনেক কষ্ট সহ্য করে, তবু এরা এগিয়ে চলে। এরা হচ্ছে বৃশ্চিক। কখনো শত্রুকে এরা ভোলে না। এই সপ্তাহে স্পিরিচুয়াল যোগসূত্র তৈরি হবে বৃশ্চিকের। ভাগ্য সাথ দেবে, বিপদগুলো কাটবে, চিনতে পারবেন, ইনটিউশন পাওয়ার বাড়বে, শত্রুদের চিনতে পারবেন, শত্রু পরাস্ত হবে। ভগবান সেই ক্ষমতা আপনাকে প্রদান করবেন, সেই যে পাওয়ার আপনাকে দেবেন ভগবান। অতিরিক্ত কাউকে ট্রাস্ট করবেন না। অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্তভাবে কষ্টে রয়েছেন, পজিটিভ থাকুন। দুঃখ কষ্ট, যারা নেগেটিভ লোক তাদের থেকে দূরে থাকুন। যারা নেগেটিভ কথা সবসময় বলে, কান্নাকাটি করে, আজে বাজে কথা বলে, তাদের থেকে একটু দূরে থাকুন, দূরে রাখুন নিজেকে, পজিটিভ ভাবুন। এই সপ্তাহে অলরেডি বললাম স্পিরিচুয়াল যোগসূত্র তৈরি হবে। যোগসূত্র তৈরি হবে, বড় বিপদ থেকে রক্ষা পাবেন আপনি, বড় বিপদ থেকে আপনি বাঁচবেন। মাথা ঠান্ডা রাখতে হবে বৃশ্চিককে। মাথা গরম করে বিপদে পড়ে বৃশ্চিক, সব থেকে বড় বিপদে পড়ে। মাথা ঠান্ডা রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সিদ্ধান্ত যা কিছু নেবেন একটু ভাবনা চিন্তা করে নেবেন। হৃদয়ে সবাইকে জায়গা দেবেন না। আপনার হৃদয়ের না মর্যাদা সবাই দিতে জানে না। ব্রেনে রাখুন, বের করে দিন ব্রেন থেকে। হৃদয়ে কাউকে যদি রাখা হয় না, তাকে বের করা খুব কষ্টকর রে বাবা। হৃদয়ে ভালোবাসার মানুষেরা থাকে। বৃশ্চিক যাকে বিশ্বাস করে তার জন্যে জীবন দিয়ে দেবে, তাকে সব কিছু উজাড় করে দেয়। সহজে কাউকে বৃশ্চিক বিশ্বাস করে না, কিন্তু যাকে করে জীবন দিয়ে দেয় তাকে।
কিন্তু বিশ্বাসঘাতকতা প্রচুর পায়। কর্মক্ষেত্রের জন্য গত সপ্তাহগুলোর তুলনায় শুভকর টাইম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। ইচ্ছাশক্তি বাড়াতে হবে, শিক্ষার্থীরা মনোযোগ বাড়াতে হবে তোমাদের। রিলেশনশিপে কিছু নোকঝোঁক চলবে, তবে ধীরে ধীরে যত সপ্তাহ এগোবে সমস্যাগুলো কাটবে। সমস্যাগুলো ধীরে ধীরে কাটবে। রিলেশনশিপে যে সমস্যাগুলো ছিল ধীরে ধীরে কাটবে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদেরকে বলবো, তোমাদের জন্য সপ্তাহটা কিন্তু ভালো নয়। তোমাদেরকে ফোকাস বাড়াতে হবে, মনোযোগ বাড়াতে হবে। অলরেডি বললাম। কি করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন। মা তারার বড় মন্ত্র যারা জানেন না, ছোট মন্ত্র জপ করুন, বা যাদের সময় খুব কম ছোট মন্ত্র জপ করুন। ওম তারা দিব্যাই নামাহা, ওম তারা দিব্যাই নামাহা, ওম তারা দিব্যাই নামাহা। মা তারাকে ডাকবেন এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। সমস্যা যাদের চলছে, 9th of August কলকাতা চেম্বারে বসছি, 10th of August কৃষ্ণনগর চেম্বারে বসছি, যত বড় বিপদ থাকুক সমাধান রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন। এবার আসি ধনুরাশি। এই সপ্তাহ ভাগ্য বিধাতা কি লিখে রেখেছে আপনার জন্যে। জ্ঞানের রাশি, গুরু যাকে বলা হয় সে হচ্ছে ধনু। মোটিভেটেড করতে পারে এরা। যে ব্যক্তি নিজেকে শেষ করে দিতে চায় তাদেরকে নতুন জীবন প্রদান করার ক্ষমতা রাখে, এরা হচ্ছে ধনু। ফ্যামিলির সবাইকে নিয়ে আপনি চিন্তা করছেন, ফ্যামিলির সমস্ত সদস্যকে নিয়ে আপনি অনবরত চিন্তা করছেন। অত চিন্তা করলে হবে সবাইকে নিয়ে? চিন্তা তো করবো ফ্যামিলির লোক, শুধু ফ্যামিলি বলে না, আপনি সবাইকে নিয়ে চিন্তা করেন। নিজেকে নিয়ে একটু ভাবুন মশাই, নিজেকে তো একটু টাইম দিতে হবে, নিজেকেও তো একটু কেয়ার করতে হবে। নিজেকে নিয়ে একটু ভাবুন, একটু শান্তি দরকার। এই সপ্তাহটি হচ্ছে লেট গো করার সপ্তাহ, নিজেকে উইথড্র করার সপ্তাহ। যে কোনো জায়গা থেকে, যে কোনো খারাপ পরিস্থিতি থেকে নিজেকে উইথড্র করতে শিখুন, বের করে আনুন নিজেকে। যেখানে আপনাকে অপমান করা হচ্ছে, আপনি অপমানিত হচ্ছেন, যেখানে আপনাকে তিরস্কার করা হচ্ছে, সে সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে আনুন। ধনুরাশির জাতক জাতিকারা, মনের মধ্যে চাপ বাড়লেও আপনি এই সপ্তাহে পথ খুঁজে পাবেন, ভগবান সেই পথ আপনাকে দেবেন। ধনুরাশির জাতক জাতিকাদের সঠিক পথ ভগবান আপনাকে দেখাবেন এই সপ্তাহে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটা গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে শুভকর। যারা শিক্ষার্থীরা রয়েছে, ডেডিকেশন বাড়াও এবং পিতামাতার কথা মতো চলো, তোমরা এগিয়ে যেতে পারবে এই সপ্তাহে। মাথা ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রেখে চলতে হবে, কিন্তু অতিরিক্ত রেগে গেলে হবে না, মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, টার্ন অ্যাঙ্গার ইন্টু রেজলভ। নিজের রাগগুলোকে সংকল্পে বা প্রতিজ্ঞায় রূপান্তরিত করুন। রেগে গিয়ে কিছু হবে না, সংকল্প নিন বড়, সেই সংকল্প আপনাকে জীবনে বড় জায়গায় পৌঁছে দেবে। রিলেশনশিপে গোপনতাকে কোনোভাবে জায়গা দেবেন না, আপনি কোনো গোপনতা রাখবেন না। পার্টনারকেও বলবেন কোনো যেন গোপনতা না থাকে, যা কিছু যেন ক্লিয়ার করে দেয় এই সপ্তাহে। গোপনতা নিয়ে বাঁচা যায় না, আর আপনি খেলার পাত্র নন। ফ্যামিলিতে সবাই মাথা ঠান্ডা রাখবেন, যত ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট করবেন তত কিন্তু শত্রুরা মজা পাবে, এনজয় করবে তারা। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন ধনুরাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে ভালো থাকার জন্য ভগবান নারায়ণকে ডাকবেন। শঙ্খ চক্র গদা পদ্ম যে নারায়ণের হাতে রয়েছে, প্ল্যানার, সে নারায়ণকে ডাকুন। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহম পাপকর্মাহম পাপু আত্মা পাপ সম্ভব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। ভগবান নারায়ণকে ডাকুন। ওম নমো নারায়ণায় নমঃ ছোট মন্ত্র চ্যান্টিং করুন 28 টাইমস, 51 টাইমস অর 108 টাইমস, 108 বার, 51 বার, 28 বার আপনার সময় অনুযায়ী জপ করবেন। ধনুরাশির জাতক জাতিকারা, ভগবান নারায়ণ আপনাদেরকে পরিত্রাণ দেবেন। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে শনির ঢাইয়া, সময়টা কিন্তু মোটেও ভালো নয়। গুরুজন হানি, বিপদ, বাধা বিপত্তি এগুলো চলে, এখনও 1.5 বছর চলবে ধনুরাশির। সমাধান একটাই, দক্ষিণাকালী প্রয়োগ। কোনো রিলেশন টেকে না, বিচ্ছেদ ঘটে, তো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে হবে। যারা দক্ষিণাকালী প্রয়োগ করেছে তাদের জীবনে ভালো হয়েছে, বিপদগুলো কেটেছে, ভাঙা সংসার জোড়া লেগেছে, ভাঙা রিলেশন, বিচ্ছেদ হয়ে যেত রিলেশনে, সেটা ঠিকঠাক হয়ে গেছে। ব্যবসা ডুবে গেছিলো, ব্যবসা ভালো হয়েছে। তো ঢাইয়া চলছে আপনার, যার ঢাইয়া চলে সেই বাড়িতে পড়াশুনো, বাচ্চাদের পড়াশুনো ধ্বংস হয়ে যায়।
ঢাইয়া এত খারাপ, শত্রু বলবান হয়ে যায়, শত্রু দ্বারা ক্ষতি হয়। উপায় একটাই, দক্ষিণাকালী প্রয়োগ। সেই জন্য যোগাযোগ করতে হবে। সমস্যার সমাধান যদি করতে চান, সমস্যার সমাধান যদি করাতে চান, তাহলে নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসুন। 9th of August কলকাতা চেম্বারে বসছি, 10th of August কৃষ্ণনগর চেম্বারে বসছি। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মকর। কাল পুরুষের 10তম রাশি মকর। কেমন যাবে আপনাদের জেনে নিন। কর্ম সিদ্ধান্তের রাশি মকর রাশি। কর্মই হচ্ছে এদের প্রধান ধর্ম। বসে থাকতে পারে না এরা, কোনো না কোনো কিছু করতে চায়। না করলেও, বসে থাকলেও সবসময় ব্রেনে কিছু না কিছু চলতে থাকে। স্থিরতা আসে না চট করে এদের। এরাও চররাশি মকর রাশি। এই সপ্তাহে প্রচেষ্টা বাড়াতে হবে আপনাকে। প্রচেষ্টা বাড়ান। কিসের ভয় আপনি করছেন মশাই? কিসের ভয়? ভীতিগুলোকে গেট আউট করে দিন। ভগবানের সন্তান আপনি, ভগবানের অংশ থেকে আমাদের সৃষ্টি। ভয় পাবেন না আপনি। এগিয়ে যেতে হবে সাহসিকতা দিয়ে। লড়াই করুন, এগিয়ে যান। ভীতিগুলোকে গেট আউট করুন। কারো ক্ষমতা নিয়ে আপনাকে দমাবে। এগিয়ে যান নিজের লক্ষ্যে। শিক্ষার্থীরা কনসিস্টেন্ট হতে হবে। ডেলি স্টাডি করতে হবে। হালকা পড়াশোনা করে আবার ছেড়ে দিচ্ছ, কনসিস্টেন্ট হও। বাধা আসবে, বাধাগুলোকে কাটাতে হবে, প্রচেষ্টা বাড়াতে হবে। নিজের কথা মতো চলতে পছন্দ করে মকর, কিন্তু এই সপ্তাহে অনেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে। কারোর পরামর্শ নেবেন না। কারোর পরামর্শ নিয়ে যদি আপনি চলেন, ক্ষতি কিন্তু আপনার হবে। কারো পরামর্শ নিয়ে চলবেন না। নিজেকে যেটা ভালো মনে হচ্ছে সেটা করুন। রিলেশনশিপে ক্রোধকে কন্ট্রোল করুন। অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধ রিলেশনশিপে কিন্তু সমস্যা প্রদান করবে। উভয় দিক থেকে ক্রোধ কন্ট্রোল করুন। ফ্যামিলিগত চাপ বাড়বে, কিন্তু আপনি আপনার ক্ষমতার দ্বারা, আপনার মধ্যেকার যে অ্যাবিলিটি আছে, ক্ষমতা আছে, সেই ক্ষমতার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। এই সপ্তাহে ভালো থাকার জন্য মকর রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি জপ করবেন। ভালো করে শুনবেন, যেগুলো বললাম অত্যন্ত কার্যকর। যেগুলো বলছি আপনার সঙ্গে মিলবে এই সপ্তাহে। হাজার হাজার মানুষেরা কমেন্ট কিন্তু করছে। মন্ত্রগুলো শুনুন। ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা। এই মন্ত্রটি জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। সমস্যা যাদের রয়েছে, প্রয়োজন হলে চেম্বারে যোগাযোগ করতে পারবেন। এবার আসি কুম্ভ রাশি। কাল পুরুষের 11তম রাশি কুম্ভ। কেমন যাবে আপনার জেনে নেওয়া যাক। সামাজিক বন্ধু, ভালো বন্ধু কুম্ভ রাশি। আপনার পরিস্থিতি যখন ভালো চলে, আপনার পাশে যারা থাকে তারা আপনার আসল বন্ধু নয়। ভালো করে শুনুন। আপনার পরিস্থিতি বা সিচুয়েশন যখন ভালো চলে, যারা আপনার পাশে থাকে তারা আপনার আসল বন্ধু নয়। আপনার খারাপ পরিস্থিতিতে আপনার পাশে যারা দাঁড়ায় তারাই হচ্ছে আপনার আসল বন্ধু। তো কুম্ভ রাশি এমন একটি রাশি, যে রাশিটি খারাপ পরিস্থিতিতে সকলের পাশে দাঁড়ায়। এরা হচ্ছে সাহায্যকারী বন্ধু, এরাই হচ্ছে কুম্ভ রাশি। কিন্তু তাদের পাশে কে দাঁড়ায়? কুম্ভের পাশে কে দাঁড়ায়? এটা হচ্ছে বড় জিজ্ঞাসা। তবু এরা সাহায্য করে চলে। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খরচ কিন্তু প্রচণ্ড হবে। খরচের প্রতি লাগাম দেবেন। হেলথের প্রতি খেয়াল রাখুন। নাক কান গলা ইএনটি ঠান্ডা লাগাবেন না। ইএনটির যত্ন নেবেন, পেটের যত্ন নেবেন এবং সাবধানে চলাফেরা করবেন। হাড়ে চোরাঘাত লাগার যোগ কিন্তু বিদ্যমান কুম্ভের। কিছু বলার আগে একটু ভেবে নিন। বলে দিয়ে অনুশোচনা করছেন, কাঁদছেন, এটা বলাটা আমার ঠিক হলো না। তো কোনো কিছু বলার আগে ভালো করে ভেবে নিন, ফিল করুন। ফিল করে তারপরে প্রয়োগ করুন বাক্যের। নইলে বাক বিতণ্ডা তৈরি হবে, ঝগড়া তৈরি হবে। ব্যবসায়ীরা, আপনাদের জন্য গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ অবশ্যই বাড়বে, ফলোয়ার্স বাড়বে। স্টুডেন্ট যারা, শিক্ষার্থীরা যারা, তোমাদের জন্য কিন্তু মোটেও এই সপ্তাহটা ভালো নয়। ভালো নয়। কনসিস্টেন্ট হও। সময়ের কাজ সময়ে করো, কনসিস্টেন্ট হও। একজন ভালো বক্সার কি বলেছিল জানো? যে ব্যক্তি হাজারটা ওয়েতে মারতে জানে তাকে দেখে আমি ভয় পাই না। যে ব্যক্তি একটা পদ্ধতি মারতে জানে, সেটাকে সে হাজারবার প্র্যাকটিস করেছে, তাকে দেখে আমি ভয় পাই। তোমার মধ্যে কত ট্যালেন্ট রয়েছে, এটা তোমার পড়াশুনোকে ডিটারমাইন করে না। তুমি একটা বোকা ছেলেও যদি পড়াশুনো করে, বোকা মেয়েও যদি ঠিকঠাক পড়াশুনো করে, সে ভালো রেজাল্ট করে। ট্যালেন্ট দিয়ে ভালো রেজাল্ট হয় না। পড়াশুনো যে করে তারাই ভালো রেজাল্ট করে। তো একদিন পড়লে হবে না। একদিন তুমি 10 ঘন্টা পড়তে পারো, পরের দিন তুমি 5 মিনিট পড়ছো, তারপর দিন পড়ছোই না। ও হবে, ঠিক আছে, বা পড়ছো, মাথার উপর দিয়ে সব যাচ্ছে না। পড়াশুনো ভালো করে করো। অনেক কষ্ট করে পড়াশুনো করছো, পড়াশুনো ঠিকঠাকভাবে করো। যদি সমস্যা হয়, আমি আছি তোমার সঙ্গে। বাবা মাকে বলে যোগাযোগ করো। শিক্ষার্থীরা, তোমাদের জন্য ভালো নয়। সহজে হার না স্বীকার করার মানসিকতা তৈরি হবে এই সপ্তাহে।
হার স্বীকার করবেন না, আপনি না হারার মানসিকতা বিল্ড আপ হবে এই সপ্তাহে। নিজেকে তৈরি করুন, উন্নতি আপনি করতে পারবেন, ভগবানের সাপোর্ট মিলবে এই সপ্তাহে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিপদগুলো ধীরে ধীরে কাটবে। এই সপ্তাহে ভালো থাকার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা সূর্যদেবকে ডাকবেন। ওম এহি সূর্যা সহস্রাংশো তেজ রাশো জগৎপতে অনুকম্পয় মাং ভক্তাম গৃহানার্ঘম দিবাকরম এষু অর্ঘম ভগবতে শ্রী শ্রী সূর্যায় নমঃ। ছোট মন্ত্র জপ করুন, ওম হ্রাম হ্রেম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন এই সপ্তাহ জুড়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা। তাহলে 9th অগাস্ট কলকাতার চেম্বারে বসছি। চেম্বারে কি করে আসবেন, যে কোনো ডিটেলস, ফর মোর ডিটেলস বুকিং নম্বর দেওয়া আছে। ডিটেল ইনফরমেশনের জন্য বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মিন, কালপুরুষের দ্বাদশতম রাশি মিন। অতিরিক্ত মানসিক চিন্তা ছাড়ুন, ব্রেনের যত্ন নিতে হবে মিনকে। অতিরিক্ত সেন্সিটিভ রাশি, অতিরিক্ত সেন্সিটিভ, এদের মধ্যেও প্রচণ্ড ক্রিয়েটিভিটি রয়েছে, ইনবর্ন ক্রিয়েটিভিটি, ইনবর্ন প্রতিভা রয়েছে। অনেকে বলবেন আমার মধ্যে কি প্রতিভা আছে? আমি একটা কথা বারবার বলি না, আপনি যে কারো প্রেমে পড়ুন, তাকে আপনি ছেড়ে দিন, আপনাকে মনে রাখবে কিছুটা, আপনি এই পৃথিবী ছেড়ে চলে যান, আপনাকে ভুলে যাবে। কিন্তু একজন আর্টিস্টের আপনি প্রেমে পড়ুন, একজন শিল্পীর আপনি প্রেমে পড়ুন, সেই শিল্পী আপনাকে আপনার মরার পরেও, আপনি দূরে চলে যাওয়ার পরেও আপনাকে জীবন্ত করে রাখবে। সেই আর্টিস্ট 3টি রাশির মধ্যে রয়েছে। সেই 3টি রাশি কী কী? কর্কট, বৃশ্চিক, মীন। জলতত্ত্বের রাশি, ইমোশন ক্যারি করে প্রচণ্ড। তো মিনের মধ্যে সেই গুণটা রয়েছে। অতিরিক্ত মানসিক চিন্তা ছাড়ুন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, ব্রেনের যত্ন নিন। ভাবুক হলে চলবে না, একটু প্র্যাকটিক্যাল হতে হবে আপনাদেরকে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ গত সপ্তাহগুলোর তুলনায়। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটা ভালো নয়, আনএক্সপেক্টেডভাবে বিপদ হতে পারে, মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না, অন্ধবিশ্বাস ছাড়ুন। জীবন সাথীকে নিয়ে চিন্তা বাড়বে, জীবন পার্টনারকে নিয়ে, লাইফ পার্টনারকে নিয়ে চিন্তা বাড়বে এই সপ্তাহে। তো পার্টনারের একটু এক্সট্রা কেয়ার করুন। শত্রু পরাস্ত হবে, শত্রুরা লাফাচ্ছে না, শত্রুরা ধীরে ধীরে পরাস্ত হবে। সময়কে সময়ের কাজ করতে দিন। এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য মা বগলামুখীকে ডাকবেন। ওম ব্রহ্মাস্ত্রায় বিদ্মহে স্তম্ভন বাণায় ধীমহি তন্নো বগলা প্রচোদয়াৎ। ছোট মন্ত্র জপ করুন, ওম হ্রিম বগলামুখী দেব্যৈ নমঃ, ওম হ্রিম বগলামুখী দেব্যৈ নমঃ, ওম হ্রিম বগলামুখী দেব্যৈ নমঃ। এই মন্ত্রটি জপ করবেন। যারা দীক্ষিত তারাই শুধুমাত্র জপ করবেন। মীন রাশির শনির সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীকে ঠিকঠাক করতে হবে, নইলে কিন্তু সমস্যা, জটিলতা এগুলো কিন্তু চলবে। তাহলে সমস্ত রাশির আমি রাশিফল বলে দিলাম। আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে মোটেও ভুলবেন না। আমাদের কলকাতা থেকে তো আপনারা দেখছেনই, কলকাতা থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, বরানগর থেকে, বিরাটি থেকে, দমদম থেকে, বেহালা থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কৃষ্ণনগর থেকে, মালদা থেকে, শিলিগুড়ি থেকে, কোচবিহার থেকে, ফালাকাটা থেকে, আসাম রাজ্য থেকে দেখছেন। আমাদের প্রিয় রাজ্য আসাম, আসামের পরিস্থিতি খুব খারাপ এখন, বন্যা চলছে। আসামের মানুষদের জন্যে আমি প্রার্থনা করছি, মা তারা অতি দ্রুত আপনাদের সমস্যার সমাধান করুক। প্রার্থনা আমার রইল আপনাদের জন্যে, মা তারার কাছে সবাই প্রার্থনা করুন আসামবাসীদের জন্যে। আসামের প্রচুর মানুষ আমার ভিডিও দেখেন, লামডিং থেকে, গুয়াহাটি থেকে, জোরহাট থেকে, বিভিন্ন জায়গা থেকে, তিনসুকিয়া থেকে, তারপরে হচ্ছে ডিমাপুর থেকে, লামসাখাং থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেন, কমেন্ট করেন। মুম্বাই থেকে দেখছেন আপনারা, আগরতলা থেকে দেখছেন, বেঙ্গালুরু থেকে দেখছেন, হায়দ্রাবাদ থেকে দেখছেন, এমনকি ভারতবর্ষ থেকে তো দেখছেনই, ভারতবর্ষের বাইরে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, ইউএসএ, কানাডা, বার্লিন, মালয়েশিয়া, আবুধাবি, কাতার, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন। এটাই তো সেই পাওনারে বাবা, সাথে আর কি যাবে। ওয়ার্ল্ড ওয়াইড আপনারা দেখছেন, কমেন্ট করছেন যে স্যার আপনি যা বলেন হুবহু মিলে যায়। তাহলে আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎ পথে থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सत्यमेव जयते। नमस्कार।